নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আমরা আল্লাহর সুন্দরতম নাম নিয়ে আলোচনা শুনে থাকি। আজ আলোকপ্রভায় স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আলোকপ্রভায় আমরা আল্লাহর সুন্দরতম নাম নিয়ে কথা বলি। আজ আমরা আল্লাহর কোন নামটি নিয়ে আপনার কাছ থেকে শুনবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা একসাথে হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, একটি খুব সুন্দর নাম নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আজকে আসমাউল হুসনা থেকে যেই নামটি নিয়ে আমরা আলোচনা করার আশা রাখছি সেটি হচ্ছে আল কাহ্হার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আল কাহ্হার নামে প্রকাশিত করেছেন, যার অর্থ হচ্ছে দ্য সাবডিউয়ার, দ্য এভার ডমিনেটিং। এমন এক সত্তা তিনি, যিনি সব কিছুকে সাবডিউ করেন এবং তিনি ওভার ডমিনেট করেন, এভার ডমিনেটিং। সবসময় তিনি ডমিনেশনের পজিশনে থাকেন। তার মানে তার উচ্চ মর্যাদা সম্পন্ন, আমরা বলি না উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি, অনেকের ক্ষেত্রে আমরা বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা হচ্ছে সবার চাইতে উপরে এবং তিনি সব কিছুকেই, তার যত ক্রিয়েশন রয়েছে সব কিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন, তার ইচ্ছার অধীনে রাখেন এবং তিনি ডমিনেট করেন। পবিত্র কুরআনুল কারীমে নামটি এসেছে 6 বার। হি ইজ দ্য ওয়ান হু প্রিভেইলস ওভার অল অ্যান্ড টু হুম অল ক্রিচার্স সারেন্ডার। যা কিছু আমরা কল্পনা করতে পারি, চোখে দেখতে পাই, চোখে না দেখতে পাই, অদেখা রয়েছে, যত কিছু সৃষ্টি রয়েছে, এই সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারেন্ডার করতে বা সাবমিট করতে বাধ্য। তিনি সমস্ত ইউনিভার্সকেই, এই সমস্ত ইউনিভার্সের সব কিছুকেই ডমিনেট করেন। তিনি ভিক্টোরিয়াস, যে কোনো তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই এবং তিনি সবসময়ই জয়ী এবং তিনি যা ইচ্ছা করেন সেটি অবশ্যই ঘটবে। তার ইচ্ছাকে বাধা দেওয়ার মতো বা থামাবার মতো কোনো শক্তি নেই। সে কারণেই তিনি সাবডিউয়ার, প্রিভেইলার, কনকারার, এই তিনটি সম্মিলিত শব্দ যদি আমরা একটি প্রকাশ করতে চাই তাহলে সেটি হবে আল কাহ্হার। কাহ্হার শব্দটি এসেছে রুট কোয়াহারা এর থেকে, রুট ওয়ার্ড, এবং এটার তিনটি মেইন মিনিং রয়েছে। প্রথমটি হচ্ছে টু ওভারকাম, ওভারপাওয়ার, ডমিনেট অর প্রিভেইল। দ্বিতীয় মিনিংটি হচ্ছে সাবডিউ অ্যান্ড সাবজুগেট। আর তৃতীয় মূল অর্থটি হচ্ছে টু কম্পেল এগেইনস্ট সামওয়ানস উইশেস। আমি যেটি একটু আগে বলেছি যে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং তিনি যা নির্ধারণ করে দেবেন, তিনি যা ইচ্ছা প্রকাশ করবেন সেটি হতে বাধ্য, সেটি অবশ্যম্ভাবী। এই শব্দটির রুটটি আমাদের কুরআনুল কারীমে আমরা পাই 10 বার, 3টি ডিরাইভড ফর্মে। লিঙ্গুইস্টিক্যালি কাহ্হার এর স্ট্রাকচারটা হচ্ছে এমনভাবে যেটা ইন্টেন্সিফিকেশন অ্যান্ড ইজ ইন্টেন্স ফর্ম অফ আল কাহির। আল কাহিরের সবচাইতে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আল কাহ্হার, দ্য ইররেজিস্টিবল। আল কাহ্হার ইজ দ্য ওয়ান উইথ ম্যাজেস্টিক স্ট্রেংথ। তার যে শক্তিমত্তা, এটি হচ্ছে ম্যাজেস্টিক, এটি রাজকীয়। আমরা যত সম্রাট, সম্রাজ্ঞী, যত কিছুই রাজত্ব কল্পনা করি না কেন, তারও একটি লিমিটেশন রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের যে প্রতিফলন, তার কোনো লিমিটেশন নেই এবং এটি আসলে একটি অভাবনীয় ঘটনা আমরা যদি চিন্তা করে থাকি। এবং আল কাহ্হার তিনি নিজেকে বলেন এবং তিনি জানান, O my two companions of prison, are separate lords better, or Allah, the one, the prevailing? এটি কুরআনুল কারীমের 12 নম্বর সূরার 39 নম্বর আয়াত। Say, Allah is the creator of all things and He is the one, the prevailing. কুরআনুল কারীমের 13 নম্বর সূরার 16 নম্বর আয়াত। And say, O Muhammad, I'm only a warner and there is not any deity except Allah, the one, the prevailing. এটি এসছে 38 নম্বর সূরা থেকে এবং 65 নম্বর আয়াত।
তাহলে আমরা বুঝতে পারছি যে আল কাহার দিয়ে তিনি প্রকাশ করছেন নিজেকে, দ্য ওয়ান অ্যান্ড হিজ সুপ্রিম পাওয়ার, এটি প্রকাশ করছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি করেছেন সেটি হচ্ছেন আমাদেরকে উনি চয়েস দিয়ে দিয়েছেন যে আমরা হয় স্বেচ্ছায় তার কাছে মাথা নত করব, আমরা সাবমিট করব, সিজদায় চলে যাব, স্বেচ্ছায় করব কি অথবা তিনি আমাদেরকে বাধ্য করবেন। তো অবশ্যই যদি স্বেচ্ছায় আমরা কাজটি করি তাহলে সেটি আমাদের জন্য মঙ্গলজনক, কিন্তু এর অর্থ হচ্ছে যে যে কোনো অবস্থানেই হোক না কেন তার কাছে আমাদের মাথা নত করতেই হবে। আর একটি খুব সোল সিকিং একটি মোমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সেটি হচ্ছে মৃত্যু। এই মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকেই ছেড়ে দিচ্ছেন না, আর একমাত্র সেই ব্যক্তি বা সেই এন্টিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ভালোবাসার যোগ্য, যে কিনা আশা করা যায় যে তার মৃত্যুর ক্ষণটিতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করে শাহাদা উচ্চারণ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সেই সক্ষমতা দান করবেন, সেই দয়া দেবেন, একমাত্র তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শাহাদা উচ্চারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবেন। কাজে কত বড় ভাগ্যবান তিনি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতাটি দেবেন। নামটি দিয়ে আমরা কি করতে পারি? সাবমিট, সারেন্ডার। ইসলামের অর্থই হচ্ছে আমাকে সাবমিট করতে হবে, মাথা নত করতে হবে পরম সত্তার কাছে, তার সামনে। কাজে আমাদের কাজ হচ্ছে এই লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস ইনার সামনে মাথা নত রাখা, নিজেকে সবসময় ক্ষুদ্রাতি ক্ষুদ্র মনে করে তার কাছে সিজদায় গিয়ে অবনতভাবে সবসময় তার সাহায্য চাওয়া, এবং আমার হার্ট, আমার আত্মা, আমার দেহ, আমার মস্তিষ্ক, আমার প্রত্যেকটি শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে তার কাছে সঁপে দেওয়া, তার সামনে একেবারে নত হয়ে যাওয়া। সেই সাথে আমাদের সমস্ত কাজ, আমাদের মুখের কথা, আমাদের চিন্তা, আমাদের সেন্সেস, আমার ট্যালেন্টস, আমার স্কিলস, আমরা যা কিছু চিন্তা করতে পারি, বাইরের গুণ এবং ভেতরের গুণ, এই সবগুলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নতভাবে প্রকাশ করাটাই একজন মুসলিমের অবশ্য কর্তব্য। Ponder how Al-Qahhar expresses his will. আমাদের মনে রাখতে হবে বা আমরা ভাবতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে ইচ্ছা এটিকে কিভাবে প্রকাশ করেন। যদি একটু আমরা ভাবি যে একটি সমুদ্র, এটি কোনো সময় কি প্রশান্ত, কি সুন্দর, ঢেউগুলো আস্তে আস্তে আছড়ে পড়ে, আর কোনো সময় এটি কি ভয়ঙ্কর একটি রূপ নেয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে বদল হতে বলছেন, নেচারের প্রতিটি ক্ষেত্রে 6 সিজনস যদি আমরা চিন্তা করি, তিনি যখন তাকে বদলে যেতে বলেন সে বদল হয়ে যায়, পাতা ঝরে পড়ে, পাতা আবার নতুন করে জন্মায়। তা আমাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তার ইচ্ছা যেভাবে তিনি প্রকাশ করেন প্রকৃতির মাধ্যমে, এটি আমাদের বুঝে নেওয়া দরকার এবং আমাদের মনে রাখা দরকার যে যেমন ইসমাইল আলাইহিস সালামকে যখন স্লটার করতে বলা হলো তখন কিন্তু সেটি হলো না। আবার একইভাবে আমরা জানি ইউনুস আলাইহিস সালামকে তিমি মাছ গিলে খেয়ে ফেলেছিল, তিনি সেখান থেকে বের হয়ে এসেছিলেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাইবেন তাই হবে। বি কাইন্ড টু দ্য উইক। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কম্প্যাশনেট, আমাদের মনে রাখতে হবে যারা উইক, বিশেষ করে অরফানস এবং দরিদ্র মানুষ, তাদের প্রতি আমাদের অত্যন্ত নরম হওয়া প্রয়োজন। কখনো যেন আমরা তাদেরকে কোনোভাবে কষ্ট না দিয়ে দিই। যেহেতু আমাদের সাবডিউয়ার যে এভার ডমিনেটিং, তিনি সবসময় আমাদেরকে নজরে রেখেছেন, আমাদের প্রতিটি ক্ষেত্রে মনে রাখা উচিত তার কাছে কোনো ভুল করে ফেললে, কারোর প্রতি ভুল করে ফেললে, অন্যায় করে ফেললে একেবারে নত হয়ে ক্ষমা চেয়ে নেওয়া। বি গুড টু পিপল অল দ্য টাইমস, অ্যাট অল টাইমস, সর্ব অবস্থায় প্রত্যেকের প্রতি ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, তার প্রতি একটি বিশ্বাস রাখা, ভালোবাসা রাখা। যদি ওভারপাওয়ারিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি ভুলের ক্ষেত্রে এত নমনীয় হন, তাহলে আমাদের মানুষ হিসেবে উচিত হবে সবার প্রতি মায়া মমতা দিয়ে ডিল করার চেষ্টা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেন যে 2 ধরনের চোখ, তারা কখনো দোজখের আগুন দেখবে না। সেটি কি? এক হচ্ছে যে চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভেবে কান্না করে, ভয় পায়, এবং আরেক ধরনের চোখ যারা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রাত জেগে তার অন্যান্য গ্রামবাসী বা যারা রয়েছেন আশেপাশে তাদের জন্য পাহারা দেন। তো এই আমাদের মনে রাখা দরকার যে আল্লাহ তাআলার ভয়ে যাতে আমাদের চোখে পানি আসে, আমরা যাতে ভীত সন্ত্রস্ত থাকি, আমরা যাতে ভুল কাজ করে সেটি তার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারি।
সেটি যদি আসলে মনে রাখা যায় তাহলে আমাদের যে ছোট ছোট গুনাহ, ছোট ছোট ভুল ভ্রান্তি, পদস্খলন, সেগুলো থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা আশা করতে পারি যে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারবো। আমাদের মুখ বা জিহ্বাকে খুব সংযত রাখা দরকার, যাতে করে আমাদের মৃত্যুর সময় আমরা শাহাদা উচ্চারণ করে তার কাছে চলে যেতে পারি। তা না হলে যদি শাহাদা আটকে যায়, অন্য কিছু চলে আসে মৃত্যুর সময়, তাহলে তো আমাদের চাইতে আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না। এবং ফাইনালি আস্ক আল কাহার, যে কোনো কিছু চাওয়ার জন্য, চাওয়া পাওয়ার ক্ষেত্রে একমাত্র তার দিকে তাকিয়েই চাওয়া। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যখন ঘুমের মধ্যে পাশ ফিরতেন তখন তিনি দোয়া করতেন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ ওয়ার্শিপ করার নেই। তিনি দ্য ওয়ান, দ্য আল কাহার, যিনি সর্বোচ্চ সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি জান্নাত এবং এই দুনিয়ার হেভেন্স, মানে শুধু জান্নাত না, সব কিছু এই এপার ওপারের, তিনি হচ্ছেন সর্বময় কর্তৃত্বের অধিকারী। এবং তার যে মাইট, তিনি সবসময় ক্ষমাশীল। এই দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া চেয়ে ঘুম ভেঙে গেলে পাশ ফিরে এই দোয়াটি করে নিতেন। কাজে আমরা এই সুন্নাহটি আমাদের জীবনে নিয়ে আসতে পারি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন। আপা, চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে আজকের আলোক প্রভায়। নিশ্চয়ই আগামী অন্য কোনো পর্বে আমরা আল্লাহর সুন্দরতম নাম নিয়ে আরও চমৎকার আলোচনা শুনব। তবে আজ স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। এবারে আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আজ আমরা আলোচনা পর্বে কথা বলবো কৃতজ্ঞতা নিয়ে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপা, যেমনটা বলছিলাম, আজ আমরা কৃতজ্ঞতা নিয়ে কথা বলবো। কৃতজ্ঞতা বিভিন্ন জায়গায় আমরা প্রকাশ করে থাকি বিভিন্নভাবে, কিন্তু নিশ্চয়ই আসলে এর কোনো সঠিক প্রয়োগ আছে, কিংবা আমাদের কৃতজ্ঞতা প্রকাশেরও অনেক বেশি গুরুত্ব রয়েছে। আপা, সেগুলো নিয়ে আজ আপনার কাছ থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো। আপা, প্রথমে একটু জানতে চাই যে এই কৃতজ্ঞতার গুরুত্ব ঠিক কতটা? কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব মুসলিমদের জীবনে এটা কিন্তু অপরিসীম। কোরআনেও আমরা যদি দেখি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কৃতজ্ঞ থাকতে বলেছেন। মানুষের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সব কিছু, মানে যে কিছু কারোর জন্য করেছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। সেখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের জীবনের উপকরণও দিয়েছেন। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি যে সূরা আর রহমান, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩১ বার বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ এই দুইয়ের, তোমরা এই দুইজন কোন কোন জিনিসকে, আল্লাহর দানকে অস্বীকার করবে। এই দুই সম্প্রদায়, অর্থাৎ এখানে মানব ও জিন জাতি, কোন অনুগ্রহকে তাহলে অস্বীকার করবে। সেই সূরা আর রহমানে কিন্তু আল্লাহর অনুগ্রহ, রহমতের কথা বর্ণনা করেছেন। এবং কিছুক্ষণ পরপরই কিন্তু এই প্রশ্ন করে আল্লাহ তাআলা আমাদেরকে বিবেককে জাগ্রত করেছেন যে দেখো আমি কত কিছু দিয়েছি, তোমরা কি সেটা কৃতজ্ঞতা প্রকাশ করো কিনা। সূরা ওয়াকিয়ায় আছে তোমরা পানি পান করো, এটা কি ভেবে দেখেছো? চাইলে আমি এটা তিক্ত লবণাক্ত করে দিতে পারতাম, তবুও কি তোমরা শুকরগুজার করবে না? তাহলে কি শুকরগুজার করা উচিত, কারণ এটা আমরা তৈরিও করিনি, আবার এটা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু, তাই নয় কি? তাহলে কি আল্লাহর এই কৃতজ্ঞতা প্রকাশটা এতটাই জরুরি যে আল্লাহ কোরআনেই বলছেন যে এই জন্য আল্লাহর অনুগ্রহ লাভ হয়। কৃতজ্ঞতা প্রকাশ করলে সে আরও বরকতময় হয় তার জীবন। কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদের দুনিয়াবি এবং আখিরাত জীবন হয় সমৃদ্ধ। এবং শুধু তাই নয়, এই কৃতজ্ঞতা বোধ থেকেই কিন্তু মানুষ শেখে যে আমার আশপাশেও যারা আছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। কারণ যে কিন্তু অন্যের প্রতি অকৃতজ্ঞ, সে কিন্তু আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ হয়ে যায়, কারণ সে কিন্তু ভুলে যায় কৃতজ্ঞতা প্রকাশ করতে। হ্যাঁ, এই কৃতজ্ঞতা প্রকাশের কথা তার মনে থাকে না। আর কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে কিন্তু সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং নিজেও কিন্তু আসলে হৃদয়কে সন্তুষ্ট, মানে একটা সন্তুষ্ট হৃদয় তার ভেতরে তৈরি হয়, একটা তৃপ্ত আত্মা। অবশ্যই এই তৃপ্ত আত্মা যে কত বড় জিনিস, এটা যারা লাভ করেছেন তারাই শুধু বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরও বলেছেন যে আমি তোমাকে চোখ, কান, হৃদয় ইত্যাদি দিয়েছি, কিন্তু তোমরা তো খুব অল্পই শুকরগুজার করো। অর্থাৎ আমি যে সুবহানাল্লাহ দেখতে পাচ্ছি, আমার শ্রবণ শক্তি কাজ করছে ভালোভাবে, এবং হৃদয় দিয়েছেন আল্লাহ এটাকে অনুধাবন করার, চিন্তা করার, গবেষণা করার। আমরা কতটুকু আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ করি? কিছুই করি না। বরং সামান্য থেকে সামান্যতম যদি আমরা বঞ্চিত হই, তাহলে আমরা সঙ্গে সঙ্গে শুরু করি জীবনে হয়তো কিছুই পেলাম না।
মানে আল্লাহ আমাদেরকে মাফ করুক, এভাবে কিন্তু আমাদের কথা কাজের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ থেকে বিরত থাকছি, এটা আমাদের জন্য খুবই খুবই জরুরি। আবার আমরা যদি যে সূরা আরাফে দেখে, সেখানে আল্লাহ তাআলা শয়তান বা ইবলিসের বর্ণনায় রেখেছেন যে তার অন্যতম উদ্দেশ্যই কিন্তু মানুষকে অকৃতজ্ঞ বান্দা বানানো। হ্যাঁ, এবং সেইভাবে বলেছে আমি সামনে পিছনে ডানে বামে তাকে শুধু বিভ্রান্তই করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে বলল যে তুমি তোমার বান্দাদের বেশিরভাগই অকৃতজ্ঞ পাবে, কিন্তু আল্লাহ সেখানে বলেছেন, এবং আমরা কোরআন পড়লে জানি যে এই হেদায়েতের উপর যারা থাকতে চাইবে, কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাহকে যারা শক্তভাবে ধারণ করবে, তারা কিন্তু এই শয়তানের সামনে বামে ডানে যতই আসুক এই ওয়াসওয়াসায় থেকে সে বের হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ, এবং অবশ্যই কৃতজ্ঞ বান্দায় পরিণত হবে। আবার পারিবারিক জীবনে এবং ব্যক্তি জীবনের চর্চায় এই কৃতজ্ঞতার গুরুত্ব কিংবা পারিবারিক জীবনের চর্চাটা কেমন হতে পারে? এটা খুবই খুবই প্রয়োজনীয়, আমি বলবো শুধু গুরুত্বপূর্ণই নয়। প্রথম হলো একটু আগেই তুমি যে বললা, সুন্দর করে বললে, তৃপ্ত আত্মা। এই তৃপ্ত হৃদয় যখন আমার থাকবে, এই তৃপ্ত হৃদয় নিয়ে আমার পারিবারিক জীবনেও কিন্তু তাহলে আমার খুঁজতে হবে যে আমি যার সাথে আজকে এই পরিবারের জীবনে যারা আছেন, আমার পরিবারে সেই স্বামী সন্তানরা মুরব্বীরা যারাই আছেন, তাদের সাথে আমার সম্পর্কটা কতটুকু সুন্দর, এবং পরস্পরকে আমরা সহযোগিতা করি কিনা। এবং মানুষ কিন্তু ত্রুটিযুক্ত, এই জিনিসটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু কৃতজ্ঞতা বোধটা আমাদের খুব তাড়াতাড়ি আসবে। কারণ আমি যদি সবসময় আমার মনোযোগটা যে এই মানুষের এই ত্রুটি আমাকে এটা কষ্ট দিচ্ছে, ওইটা কষ্ট দিচ্ছে, আসলে এগুলো ওভারলুক করেই কিন্তু মানুষের জীবন। এমন কোনো দম্পতি বা পরিবার নেই যেখানে কারো ত্রুটি নেই। পারফেক্ট দম্পতি বলতে কিছু এই দুনিয়াতে নেই। শুধু দম্পতি না, আসলে একদম পিওর পারফেকশন বলতেই কিছু নেই। এবং ইসলামে কি বলছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পরস্পরের পরিচ্ছদ, একজন আরেকজনের পোশাক, ক্লোজলিও থাকবে এবং একজন অপরজনের ত্রুটিকে ঢেকে ফেলবে। এবং এখানেই হলো কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের আরেকটি নমুনা, যে যাই হোক একজনের ত্রুটি আরেকজন শুধরিয়ে দিবে এবং আল্লাহমুখী হবে, সবচেয়ে বড় কাজ হলো। এবং এটাই কিন্তু তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াবে, ধৈর্য বাড়াবে। কেননা পারিবারিক জীবনে কিন্তু ধৈর্য এবং কৃতজ্ঞতা, পারস্পরিক প্রতি শ্রদ্ধা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটি জিনিস আমি দেখেছি এখানে হয়, সেটা হলো যে আমাদের আত্মীয় স্বজন যারাই আছেন বা বন্ধু বান্ধব, তাদের এফবিতে পোস্টগুলো দেখে আমরা অনেক সময় খুবই বিভ্রান্ত হই এবং তুলনায় চলে যাই। অমুক দিবস উদযাপিত হচ্ছে, আচ্ছা কোন দামি জায়গায় গেছে, কোন দামি হোটেলে গেছে, তারপর যুগলের ছবি দেখা যায় যে যারা ইয়াং কাপল তাদের মধ্যে খুবই মানে এটা রিয়াকশন হয়, তখন হয় কি স্বামী স্ত্রীতে সাংঘাতিক মনোমালিন্য হয়ে যায়। কিন্তু ছবি তো সবসময় সত্য কথা বলে না। এবং টাকা পয়সা সম্পদ, দামি দামি স্থানে ঘোরাঘুরিও মানুষের শান্তি আনতে পারে না। কাজে আমার কাছে কৃতজ্ঞ থাকতে হবে, আমি যেখানেই আছি সেখান থেকে আমার শান্তি খুঁজে নিতে হবে। হতে পারে ভবিষ্যতে কখনো আমরা সেখানে যাব, এইভাবে নিজেকে বুঝাতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হয়, ব্যক্তি এবং পারিবারিক জীবনে হোক, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এতিমখানা, পথ শিশু, বস্তি, এসব জায়গায় মানুষ কিভাবে থাকে, কিভাবে দিন যাপন করছে, এগুলো যদি আমরা দেখে আসি, তাহলে কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা অনায়াসে আমাদের ভেতর থেকে বের হয়ে আসবে। প্রতি সিজদায় আমরা বলবো যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, তোমার কৃতজ্ঞ বান্দা হয়ে যেন থাকতে পারি। সেই দোয়াটা আমরা বারবার পড়বো, তাই না? এবং আমরা বলবো যে আমাদেরকে যেন কৃতজ্ঞ বান্দা আল্লাহ পরিণত করেন, অন্যেরটা দেখে আমরা যেন ঈর্ষান্বিত না হই, তাই না? জি আপা, নিশ্চয়ই। আপা, কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা যায়? আমরা হয়তো খুব ছোটোখাটো ভাবি, খুব অল্পে হয়তো আমরা ধন্যবাদ দিচ্ছি, কিন্তু এতটুকুই তো আসলে যথেষ্ট নয়। সেটা আমরা কৃতজ্ঞতাকে আমরা কিভাবে প্র্যাকটিসে আনতে পারি, কিভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি? সেটা হলো যে এইরকম যে আমরা তো আসলে কারো কাছ থেকে একটি কলম নিলেও বলি যে থ্যাংক ইউ ফেরত দেওয়ার সময়, এটা কিন্তু খুব একটা ভুলে যাই না, কিন্তু আল্লাহকে আমরা কিন্তু কথায় কথায় ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা পানি পান করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, শুকর আলহামদুলিল্লাহ বলেছেন। এটাই কিন্তু কৃতজ্ঞতা, যে আমি হৃদয় থেকে নিঃসারিত হচ্ছে, শাকিরিন হওয়া, অর্থাৎ আমার জিহ্বা, আমার কথা, আমার আচরণে এই কৃতজ্ঞতা ভাবটা প্রকাশ পাওয়া, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো আমার প্রতিদিনের নেক আমল বাড়ানো, আমার নামাজের মনোযোগ বাড়ানো, প্রতিদিনের নেক আমল বাড়ানো এই নিয়তে যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, বা যেই অবস্থাতেই রেখেছো,
বলে না যে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, এই কথাটির অর্থ আমরা কয়জন বুঝে বলছি? কারণ আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, রাব্বিল আলামিন এই কথাটির অর্থই হলো যে আমি স্বীকার করে নিচ্ছি যে সমস্ত প্রশংসা আল্লাহর এবং যিনি বিশ্ব জগতের প্রতিপালক, এবং এর মাধ্যমেই কিন্তু আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি কোনো প্রশংসারও দাবিদার নই এবং ওই প্রতিপালকই আমাকে অনেক ভালো রেখেছেন। কাজে আলহামদুলিল্লাহি যে কোনো হালতে, এটাই কিন্তু এক ধরনের কৃতজ্ঞতা। এটা বলতে পারাটা, সুখ যেমন মানুষের জন্য পরীক্ষা, কষ্টের সময়গুলোও তেমন পরীক্ষা। সুখের পরীক্ষায় আমরা ভুলে যাই, সুখের পরীক্ষায় আমরা নিজের ক্রেডিট মনে করি, এটাও এক ধরনের অকৃতজ্ঞতা। সুখের সময়ও আল্লাহকে বেশি বেশি ডাকবো, দুঃখের সময় তো ডাকতেই হবে। হ্যাঁ, আরেকটি হলো যে বেশি বেশি দোয়া করা, আমাদের আমল নামা, যেমন তাহাজ্জুদের নামাজের প্ল্যান করা, ফজরের নামাজে পড়া, কোরআন পড়ার জন্য আমাদের একটু সময় বের করা, এই যে খুঁজে খুঁজে এই ধরনের আমলগুলা, মাঝে মাঝে নফল রোজা রাখা, ফরজগুলো তো আমরা করবোই, তারপরে দান করা, পরিবারকে উজ্জীবিত করা দান করার জন্য, এইভাবে যে আমরা আমলগুলো মানে এইভাবে করা যেন আসলে আমাদের এই জীবনটা যেন কালকেই যদি আমি মারা যাই, আমি যেন কৃতজ্ঞ বান্দা হিসাবেই মারা যাই, সেইভাবে নিজেকে সব সময় তৈরি রাখা, এগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধ দিবেন। এবং আমাদের প্রতিটি অঙ্গের জন্য যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সেটা তো কোরআন থেকেই দেখলাম যে আল্লাহ তো উল্লেখ করেছেন, চোখ কান হৃদয় দিয়েছি, তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে না? কাজে এইভাবে আমাদের ইসলামের দাওয়ার কাজ অনেক বাড়িয়ে দেওয়া এবং মানুষকে আল্লাহর পথে রাখা, নিজেও প্রচেষ্টা করা, এভাবেই কিন্তু কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞ বান্দা হিসাবে আমরা ইনশাআল্লাহ নিজেকে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আর আপা, আজকে খুব সুন্দর আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে এই কৃতজ্ঞতা নিয়ে। আপা, অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের যে কোনো পরামর্শ, অভিমত কিংবা মতামত লিখে পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়াও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম কৃতজ্ঞতা প্রকাশ, এটা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব, পারিবারিক জীবনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, এবং আমরা যদি ব্যক্তি জীবনে এই কৃতজ্ঞতা প্রকাশের চর্চা করি তাহলেই কিন্তু আমরা অনেকাংশেই আমাদের স্রষ্টার প্রতি, আমাদের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারবো, এবং এই চর্চাটা ভীষণ ভীষণ জরুরি। আমাদের আজকের মহিলাঙ্গন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। মাটির পৃথিবীতে আমাদের সংসার।